দল জেতায় খুশি মোহনবাগান কোচ, কিন্তু চিন্তিত রক্ষণ নিয়ে। শেষ মুহূর্তে গোল করে ম্যাচ জিতেছে মোহনবাগান। ডুরান্ড ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হারের প্রতিশোধ নিল তারা, কিন্তু কোচ হোসে মলিনার চিন্তা কমছে না। প্রতি ম্যাচেই গোল হজম করতে হচ্ছে জানিয়ে চিন্তায় রয়েছেন তিনি। তবে দলের জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। সোমবার প্রথম গোল খেয়ে পিছিয়ে গিয়েছিল মোহনবাগান। সেই গোল শোধ করার পর আবারও গোল হজম করতে হয় সবুজ মেরুন ব্রিগেডকে। সেই গোলও শোধ করে দেন অধিনায়ক শুভাশিস বসু। শেষ মুহূর্তে গোল করে দলকে জেতান জেসন কামিংস। বারবার গোল খাওয়াটাই পছন্দ হচ্ছে না মলিনার। তিনি বলেন, এই ম্যাচেও আমাদের দুটো গোল হজম করতে হয়েছে, এটা ভালো নয়। তবে আমাদের রক্ষণভাগ অন্য দিনের থেকে ভালো খেলেছে। গত ম্যাচেও 2 গোল হজম করেছিলাম এবং জিততে পারিনি। এই ম্যাচে আমরা আবার 2 গোল খেয়েছি, কিন্তু জিতেছি। কোনটা বেশি গুরুত্বপূর্ণ, গোল খাওয়া না জয়? তবে গোল খাওয়াটা অবশ্যই চিন্তার বিষয় এবং আমাদের রক্ষণ নিয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে। মলিনা প্রশংসা করেন বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসের। 9 মিনিটের মাথায় দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন তিনি। কোচ বলেন, দীপেন্দু বেশ ভালো গোল করেছে। ওর খেলায় আমি খুব খুশি। খুব পরিশ্রমী ছেলেও। প্রথম দিন থেকেই উন্নতি করার চেষ্টা করছে। আমার মনে হয় দীপেন্দু দেশের অন্যতম সেরা সেন্টার ব্যাক। ও যদি এইরকম খেলে যেতে পারে তাহলে খুব তাড়াতাড়ি ও জাতীয় দলে খেলার সুযোগ পাবে। সোমবার আইএসএলে অভিষেক হলো জেমি ম্যাকলারেনের। অস্ট্রেলিয়ার আক্রমণ ভাগের এই ফুটবলারকে নামানো হয় 78 মিনিটে। কোচ বলেন, জেমি এখনও পুরো ফিট নয়, সেই কারণেই ম্যাচের শেষ দিকে নামানো হয় ওকে। অল্প অল্প করে খেলিয়ে জেমিকে ম্যাচ ফিট করে তুলতে হবে। 90 মিনিট খেলার মতো ফিটনেস ওর তৈরি হয়নি। 2 সপ্তাহ অনুশীলন করেছে ও। তবে সোমবার খেলার পর কোনো ব্যথা অনুভব করেনি। এটা ভালো দিক। আশা করি পরের ম্যাচে আরও বেশি সময় খেলতে পারবে। ম্যাচে সেরা হয়েছেন গ্রেগ স্টুয়ার্ট। বাগানের এই মিডফিল্ডারও গোল খাওয়া নিয়ে চিন্তিত। তিনি বললেন, আমরা নিয়মিত গোল খাচ্ছি, আমাদের রক্ষণভাগে গলদ থেকে যাচ্ছে। এই সমস্যা দূর করতে হবে। প্রতি ম্যাচে 3-4টে করে গোল করা সম্ভব নয়। মোহনবাগানের পরের ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। 28 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে গিয়ে খেলতে হবে শুভাশিসদের। এইরকম আরও খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি আর বেল আইকনটি প্রেস করে রাখুন। খুব শীঘ্রই নতুন খবর নিয়ে হাজির হব।